ভক্ত যদি হন তাহলে মা ফাতেমার সাথে জান্নাতে হতে পারবেন। স্বামীকে যদি মূল্যায়ন না করেন, ও মহিলারা মায়েরা কান পেতে শোনো, যদি স্বামীকে আল্লাহ যদি সেজদা দেওয়ার হুকুম দিতেন তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম দিতেন। এই পাওয়ার পেয়ে স্বামীরা এখন কয় কি হলো রে, আছে না নাই? হ্যাঁ, স্বামী আল্লাহকে সেজদা দেয় না, অথচ আল্লাহ বলছে আমার পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতাম, মহিলাদেরকে বলতাম স্বামীদের পাওয়ার বেড়ে গেছে, অথচ সেই স্বামী সপ্তাহে একবার আল্লাহর মসজিদে এসে সেজদা দেয়, তার যদি ফরজ নামাজ পড়ে সুন্নত না পড়তে পালায়, আছে না নাই? হ্যাঁ, আইজে পালাবে। তাহলে কি করতে হবে? নিজের মর্যাদা নিজের সম্মান যদি ধরে রাখি, নিজের সম্মান যদি বজায় রাখি, তাহলে অন্যও সম্মান করবে, ঘরের স্ত্রীও সম্মান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিজের নিজ সম্মানকে ধরে রাখার তৌফিক দান করুন, আমিন বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সহস্র শুকর সুজুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে উপস্থিত করিয়েছেন। শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম মহব্বতের সহিত সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলতেছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন, এটা ছিল খুব করুণ একটা জীবন। অতএব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কিভাবে হলো আমরা সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করব, এবং কত কষ্টে হযরত আলী ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা জীবন যাপন করেছে, আমরা সেই আলোচনাগুলো শুনে শিক্ষা অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনেছেন গত জুমায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির চাচাতো ভাই, নিজের চাচাতো ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকেন নবীজির বাসায়, খানও নবীজির বাসায়, সব নবীজির আন্ডারে, নবীজির খায়, নবীজির পরে, নবীজির বাসায় থাকে। নবীজির বাসায় বড় হয় হযরত আলী। যখন ফাতেমা বড় হয়ে গেল, নবীজি এবার ফাতেমাকে বিবাহ দেবে যখন ঘোষণা করে দিলেন, যখন মদিনায় ঘোষণা হলো আমার মেয়ে ফাতেমার বিবাহ দেব,
বড় বড় ঘর থেকে বিবাহ প্রস্তাব আসে, কিন্তু নবী মানেন না। বড় বড় ফ্যামিলি থেকে প্রস্তাব আসে, নবীজি গ্রহণ করেন না। কার কাছে বিবাহ দেবে? সাহাবারাও চিন্তা করে যে বড় বড় ঘর থেকে প্রস্তাব আসে, কিন্তু নবী মেনে নেন না। হযরত আলী তিনি তো প্রস্তাব দেওয়ার সাহস রাখেন না, কারণ নবীর ঘরেই খায়, নবীর ঘরেই থাকে। আজকাল আমাদের যদি হতো যে ঘরেই থাকে, সেই ঘরের মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে ভাইগা যায়, আছে না নাই? হযরত আলী এত সেরকম কোয়ালিটির লোক না। হযরত আলী প্রস্তাব দেওয়ারও সাহস রাখেন না। আবু বকর ওমর ওসমান চিন্তা করে, বড় বড় ঘর থেকে প্রস্তাব আসে, নবী যে মানে না, কারণ কি? কে প্রস্তাব দিলে মানবে? অতএব সাহাবারা যারা বড় বড় জ্ঞানী, তারা কিন্তু ক্যালকুলেশন করেছে কোন ব্যক্তিটা প্রস্তাব দিলে নবীজি প্রস্তাব মানবে, তারা এটা যোগ বিয়োগ করে ফেলেছে। আবু বকর ওমর ওসমান ডাক দিয়ে বলেন, আলী তুমি যদি প্রস্তাব দাও, তোমার প্রস্তাবটাই গ্রহণ হবে। হযরত আলী বলে, কেমনে প্রস্তাব দেব? আমার তো কিছু নাই, থাকার ঘর নাই, বাড়ি নাই, আমি তো নবীর খাই, নবীর পড়ি, নবীর বাসায় থাকি। কয় না, তুমি প্রস্তাব দাও, কাজ হবে। হযরত আলী বলে, না, আমি প্রস্তাব দেওয়ার সাহস রাখি না। এবার আবু বকর ওমর ওসমান জোর করে যখন নাকি আলীকে বললো, তুমি প্রস্তাব দিয়েই দেখো, কবুল হতেও পারে। নবীজি মসজিদের ভিতরে ওয়াজ করে সাহাবীদেরকে নিয়ে। এবার হযরত আলী বাইরে থেকে ভিতরে আসছে, এসে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালাম নিলেন, নেওয়ার পরে মাথা উঠায় বলে, আলী কি বলবা? আলী ডাকতে বলে, নবীজি একটা কথা বলবো। কি কথা বলো? যখন নবীজি এই কথা বলে, আলী দৌড় দিয়ে এক দৌড়ে পালায় গেছে। কেমনে বলবে? সাহস নেই। বাইরে আবু বকর ওমর ওসমান ধরে ফেলছে, কই যাস? তোকে যে পাঠাইলাম, তুই নিজেকে বলবি বিবাহের কথা, কেন বললি না? ভয় লাগে, নবীজির খাই, নবীজির পড়ি, কেমনে নবীজির ঘরে আবার নবীজির মেয়েকে বিবাহের প্রস্তাব দেই। এবার যখন দ্বিতীয় দিন আবার আলীকে ধরছে, আবু বকর ওমর ওসমান, আলী, আবু বকর ওমর ওসমান তিনজন আবার বুদ্ধি করে পাঠাইছে। তারা তো বুঝছে যে নবীজির ধ্যান ধারণা কি, কারণ বড় বড় ঘর থেকে প্রস্তাব আসছে, একটা কবুল হয় নাই। এবার যখন আলীকে আবার ধরে পাঠালো মসজিদের ভিতরে, নবীজি বয়ান করে। এবার এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি একটা প্রস্তাব নিয়ে আসছি, কথা বলতে চাই। নবীজি সালামের জবাব দিয়ে মাথা উঠায় দেখে আলী নাই, দৌড় দিছে। আলী দৌড়ে পালায়, আবার ধরছে, যাস কই? না, আমি বলার সাহস রাখি না। নবীজি বলে, আলী প্রতিদিন আসে, কি যেন বলতে আসে, বলে না, কারণ কি? আলী যেন কি বলবে, কিন্তু বলে না, সাহস পায় না। তৃতীয় দিন আবু বকর ওমর ওসমান আবার জোর করে পাঠিয়েছে, যাও প্রস্তাব নিয়ে যাও, নবীজির কাছে গ্রহণ হবে। এবার যখন তৃতীয় দিন আলী ডাকতে বলে, ঠিক আছে, কিন্তু আমি আমার দোষ দেব না, তোমাদের দোষ দেব যে আমি নিজে আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। যদি আমাকে ধরে আমার দোষ দেয়, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি বলবো আবু বকর পাঠিয়েছে, ওমর পাঠিয়েছে, ওসমান পাঠিয়েছে, আমাকে জোর করে পাঠিয়েছে, নবীজি আমার দোষ নেই। এবার যখন হযরত আলী এবার আসে, আসার পরে যখন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালাম নিয়ে খপ করে হাতটা ধরে ফেলেছে। আল্লাহু আকবার বলে, হে আলী, আজকে না বলে যাইতে দেব না। কি বলতে চাও? 3 দিন থেকে ঘুরে যাও, আজকে কথা না বলে তোমাকে যাইতে দেব না। কি বলবা বলো? আলী বলে, নবীজি কি বলবো, আমার তো মনে নাই। আল্লাহু আকবার বলে, কি বলবো, আমার তো মনে নাই। মনে করো, এখানে দাঁড়ায় থাকে, মনে করো কি বলতে চাও, দৌড়ে পালাও, আজ বলতে হবে, আজ কোনো ছাড় হবে না। এবার হযরত আলী বলে, নবীজি আমার কোনো দোষ নেই, আমাকে ঠেলা ধাক্কা করে জোর করে পাঠানো হয়েছে। কে পাঠাইছে? আবু বকর ওমর ওসমান যখন তাদের নাম বলছে, তারা বারান্দা থেকে পালায় গেছে। এবার আলী মহাবিপদে।
হারে যারা আমাকে পাঠাইলো তারাও তো পালায় গেল। গাছে উঠা দিছে, মই নিয়ে পালায় গেছে। এরকম মানুষ সমাজে আছে না নাই? বুদ্ধি দিয়ে গাছে উঠাই দিছে। এবার তারা চলে গেছে, কারণ নবীজির হাতে ধরা হযরত আলী। আলী কি বলতে চাও বলো? তোমার কথা শোনার জন্য আমি 3 দিন যাবত অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, নবীজি ওই যে ফাতেমার বিয়ের বিষয়টা নিয়ে কেন, কোনো ভালো ঘর তোমার কাছে আছে নাকি, কোনো ভালো পাত্র আছে নাকি, যে বিষয়ে তুমি কথা বলতে চাও? হযরত আলী বলেন, নবীজি কোনো ভালো পাত্র নয়, আমার কথাই বলছিলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাকতে বলেন, আলী এই কথাটা শোনার জন্যই তো আমি অপেক্ষায় আছি। আল্লাহু আকবার বলেন। কারণ আমার আল্লাহ চায় তোমার এই প্রস্তাবটা গ্রহণ করার জন্য, আর আমার মেয়ে ফাতেমাকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ নিজে প্রস্তাব করেছি। সুবহানাল্লাহ। কে বিবাহ করবো? ভালো কথা, দেনমোহর। নবীজি দেনমোহর করতে গেছে, আমি তো আপনার ঘরেই থাকি, আপনার ঘরেই খাই, আপনার পরি, এখন আপনার ঘরে খাই আসলাম। আমি টাকা কই পাবো? আমার তো কোনো টাকা নেই। কালকে নাস্তা খাওয়ার জন্য নবী আপনার কাছে টাকা চাচ্ছিলাম, দেন নাই। অতএব আপনার খাই, আপনার পরি, মহারণার টাকা দেওয়ার মতো আমার বুদ্ধি নেই। আপনি যা করে দিবেন সেটাই হবে। এবার নবীজি বলে, না তা বললে তো হবে না, মহারণা দিয়ে তো বিয়ে করতে হবে। আর আজ আমাদের সমাজে 8 লক্ষ টাকা মহারণা, 2000 টাকা দিয়ে বাকি সব বাকি, একদম মরণ পর্যন্ত ফাঁকি আছে না নাই? আছে না? 2000 টাকা দিয়া 8 লাখ টাকা একদম মাপ, বাসর রাইতে গিয়া বলতেছে মাপ চায়। আছে না? বলেন তো এই মাপ কি মাপ হবে নাকি? এই জন্য বলবো, মুরব্বী যারা আছেন, আপনাদের মহারণা ছিল কম, 8,000, 10,000, 5, 7,000, 50,000। এখনো সময় আছে। মরণের আগে হলেও জিন্দেগিতে কত ঋণ শোধ করেছেন, আপনার ঘরের ঋণটা মরার আগেও হলো শোধ করে যাইয়েন। তাতে করে আল্লাহ খুশি হবে। কারণ মানুষের কাছে ঋণ নিলে যেরকম ঋণ, এটাও আপনার ঋণ, এটাও আপনার স্ত্রী আপনার কাছে পাওনা। মরার আগে এই ঋণটা শোধ করে যাওয়ার চেষ্টা করা লাগবে কিনা বলেন? লাগবে। যাদের বাকি আছে তারা এই ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিন, আমিন বলেন। হযরত আলীকে বলে, আলী মহারণা। আলী বলে, মহারণা কেমনে দেব? তোমার ব্যক্তিগত কিছু আছে নাকি? হযরত আলী বলেন, আমার ব্যক্তিগত থাকার মধ্যে একটা তরবারি আছে আমার বাবার দেওয়া, আর একটা ঢাল আছে যুদ্ধের জন্য। এই 2টা জিনিস ছাড়া আমার আর কিছুই নেই। 2টা বিক্রি করো, এই 2টা বিক্রি করে মহারণার টাকা জোগাড় করো। ফাতেমাকে বিবাহের প্রস্তাব, তাহলে ফাতেমার অনুমতি। নবীজি ফাতেমার অনুমতি নেন। আর আজকে আমাদের সমাজে মেয়েদের অনুমতি নেওয়া লাগে না। আর আমাদের সমাজে এই জন্য কিছু কিছু বিবাহ অনুমতি না নেওয়ার কারণে দেখা যায় বিয়ের পিড়ি থেকে অনেকে পালায়া যায়। আছে না নাই? আবার বিবাহের পরে 1 মাস সংসার করার পরেও আবার অনেকেই পালায়া যায়। আছে না নাই? এই জন্য বিবাহের আগে সন্তানদেরকে বলবেন, কিরে তোর জায়গায় তোর আবার কোনো জায়গায় লাইন আছে নাকি? যদি তোর কোনো পছন্দ থাকে তাহলে সেটাই নিয়ে আয়, তুই করে খাবি। ঠিক কিনা? এই জন্য ছেলে মেয়ের পছন্দের গুরুত্ব আছে না নেই? কথা কম। ছেলে মেয়ের গুরুত্ব দিতে হবে। তারা যদি কাউকে পছন্দ করে তাহলে তুই যদি তাকে নিয়ে সুখে থাকতে পারস, নিয়ে আয়। কিন্তু আবার কিছু কিছু সন্তান আছে যাতে যাতে মিলে না, বংশে মিলে না, তার সাথে সামাজিকভাবেও মিলে না, এরকম সন্তানদেরকেও এরকম মেয়েদেরকেও ফান্দে ফেলায় রাখছে। আছে না নাই? কথা কোনটা কেন? আছে না নাই? এই জন্য লক্ষ্য করবেন, নবীজি ফাতেমার কাছে অনুমতি নেবে। ফাতেমাকে দিয়ে যখন বলে, ফাতেমা লজ্জায় লাল হয়ে গেছে, মাথা নিচু করে আছে। যখন দেখবেন একটা মানুষকে যখন কোনো প্রস্তাব দেবেন, সে যদি কোনো কথা না বলে চুপ করে থাকে, এর দ্বারা বোঝা যায় সে রাজি আছে। এবার আলী যায় সুরিয়া ওই তরবারি এবং ঢাল বিক্রি করার জন্য।
রাস্তায় যাইতে যাইতে হযরত ওসমানের দেখা। হযরত ওসমানকে পাশ কাটায়া হযরত আলী চলে যায়। ওসমান ডাকতে বলে, আলী কই যাও? কয় আমার সময় নেই কথা বলার। কই যাও বলে যাও? কয় ঢাল আর তরবারি বিক্রি করার জন্য যাই। কেন? কয় বিবাহ করবো মহারানা দেওয়ার জন্য। জোর বুজুর করে আমরা কাছে উঠাই দিলাম, প্রস্তাব আমরা তোমাকে পাঠায় দিলাম, আর আমাকে ওভারটেক করে এখন ছুরি বিক্রি করতে যাও। আমাকে একটা কথা বলো না, হ্যাঁ বলো কয় টাকা লাগবে তোমার এই তরবারি আর ঢাল? 500 দিরহাম দিয়ে হযরত ওসমান সেই ঢাল আর তরবারি কিনে নিলেন। 500 দিরহাম নিয়ে এবার আলী নবীজির কাছে আসলেন। আসার পরে বলেন, নবীজি ঢাল আর তরবারি 500 দিরহাম দ্বারা বিক্রি করেছি। এই ঢাল আর তরবারির বিক্রির মূল্য দিয়ে ফাতেমার দিনমোহর নির্ধারণ করেন। এবার যখন নবীজি ফাতেমার দিনমোহর নির্ধারণ করলেন 500 দিনমোহর, এবার নবীজি মা ফাতেমা আর আলীর বিবাহ দিবেন। ওইদিকে যখন বিবাহ হয়ে গেল, হযরত ওসমান হয়ে গেল ভাইরা, দেখা গেল ওই ছুরি আর তরবারি নিয়ে আসে। কারণ তখন তো যুদ্ধের সময়, যুদ্ধে তো ঢাল আর তরবারি লাগবে। হযরত ওসমান ছিলেন সেই সময়ের ধনী, সেই তরবারি আর ঢাল নিয়ে এসে হযরত আলী এবং ফাতেমার বিবাহে গিফট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল। সেই বিবাহে নবীজি আলীকে ডাক দিয়ে বলেন, আলী ফাতেমা হলো আমার কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। খবরদার তুমি ফাতেমার সঙ্গে কখনো অন্যায় করবা না। ফাতেমাকে আবার অন্য ঘরে নিয়ে যেয়ে বলে, ফাতেমা শোনো শোনো, হযরত আলী হলো আসাদুল্লাহ গালিব, আল্লাহ তাআলার বিজয়ী সিংহ, আমার বিশিষ্ট সাহাবী। শোনো, আর বিশেষ করে এখন হবে তোমার স্বামী। খবরদার স্বামীর সঙ্গে বেয়াদবি করবা না, স্বামীর মনে কষ্ট দিবা না। আল্লাহু আকবার বলেন। আমরা কয়জন আছি ছেলেকেও বলি কি রে বেটার বউয়ের মনে কষ্ট দিস না, অথবা মেয়েকে কোনোদিন ডাক দিয়ে বলি নাই মেয়ে জামার মনে কোনোদিন কষ্ট দিস না। এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? যদি জামাই উল্টা পাল্টা করছে, মারধর করছে, শালার বেটারে ধর। আর যদি সলে বলে বাড়িতে নিয়ে আসতে পারে, দরজা লাগায় পিটা, আছে না নেই? তাহলে আপনি আমি আমার সন্তানকে, আমার মেয়েকে যদি বুঝাতাম স্বামীর কথা মতো চলবা, স্বামীকে কষ্ট দেবা না। দুনিয়াতে আল্লাহকে সেজদা দেওয়ার পরে যদি কাউকে সেজদা দেওয়ার আল্লাহ পারমিশন দিতেন, আল্লাহ বলতেন তোমার স্বামীর পায়ে সেজদা করো, আল্লাহু আকবার বলেন, তাহলে স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে আছে না নেই? আবার স্ত্রীর মর্যাদা স্বামীর কাছে আছে না নেই? তাহলে লক্ষ্য করে দেখেন, একজনের মর্যাদা আরেকজনের কাছে আছে না নাই? কথা কম লাগে আপনারা? মানে ভালো না গেছে না? ভালো লাগবে, কিন্তু ভালো নাগার ওয়াজ করেছে, তাও যদি ভালো না লাগে। লক্ষ্য করে দেখেন, নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবা, কারণ স্বামীর সাথে যদি ভালো ব্যবহার না করো, ও ফাতেমা, মরার পরেও আমি যতই নবী হই না কেন, তোমার জন্য আমি কোনো কিছু করতে পারবো না। অথচ ফাতেমা জান্নাতের মহিলা সর্দারিনী, যত মহিলা থাকবে সব মহিলার সর্দারিনী হবে কে? ফাতেমা। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যত মহিলা হবে সমস্ত মহিলার সর্দারিনী হবে ফাতেমা। ফাতেমাকে ডাক দিয়ে বলা, ফাতেমা শোনো শোনো, তুমি যতই জান্নাতের সর্দারিনী হও না কেন, তোমার আগে আরো একজন মেয়ে মহিলা তোমার আগে জান্নাতে যাবে, তুমি আগে জান্নাতে যাইতে পারবে না। ফাতেমা বলে, হারে, আমার বাবা হলো বিশ্বনবী, মা হলো প্রথম মুসলমান, মা হলো খাদিজা, যাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, আর আমি হলাম তাদের কলিজার টুকরা আর জান্নাতের সর্দারিনী। আর আমার
স্বামী হচ্ছে, আমার সন্তানেরা হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। আর আমার আগে এমন কোন মহিলা আছে যে আমি ফাতেমার আগে জান্নাতে যাবে? আল্লাহু আকবার বলেন। শুনতে চাও নাকি? হ্যাঁ শুনতে চাই। একদিনের ঘটনা তুমি কি মনে আছে নাকি? আমি যে তোমার বিবাহের মধ্যে একটা কাপড় দিয়েছিলাম, চাদর দিয়েছিলাম, সেই চাদরটা একদিন বিক্রি করা হয়েছিল, মনে আছে নাকি? হ্যাঁ আছে। একদিন হযরত আলীর ঘরে খুব অভাব। হযরত আলী এবং ফাতেমার ঘরে এমনও দিন যেত তারা একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতো। আর আজকে আমাদের ঘরে যদি একদিন খাবার না থাকে, 2 দিন খাবার না থাকে, গোলাম তোর ভাত তুই খা, আমি বাপের বাড়ি চলে গেলাম, আছে না নেই? কাপড় একটার পর একটা সুকেসে সাজানো, তারপরেও বলে ঈদের সময় কাপড় দেওয়া লাগবে, না হলে আমি গেলাম গা। আছে না না এরকম বউ? তাহলে দেখেন, লক্ষ্য করেন, ফাতেমার ঘরে কোনো কাপড় নেই। নবীজি বিবাহের সময় একটা কাপড় দিয়েছিল। এবার মা ফাতেমা দেখতেছে হাসান হুসাইন খুদায় কান্না করে, পেটে খানা নাই। ফাতেমা ডাকতে বলে, স্বামী এই কাপড়টা নিয়ে বিক্রি করেন, বিক্রি করে যা টাকা হয় খাদ্য নিয়ে আসেন। কাপড় নিয়ে গেল বাজারে। বাজারে নিয়ে যাওয়ার পরে সেই কাপড় বিক্রি করলো 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে সেই কাপড় বিক্রি করে হযরত আলী। বিক্রি করার পরে হযরত আলী এবার 6 দিরহাম দিয়ে কি করবে? খানা কিনবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহাম দিয়ে কাপড় বিক্রি করলেন। কাপড় বিক্রি করার পরে সেই 6 দিরহাম নিয়ে বাসায় আসে। আসার পথে দেখে একজন মানুষ একটা লাল উট নিয়ে দাঁড়িয়ে আছে, অথবা লাল ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। এবার বলতেছেন, ও আলী তুমি ঘোড়াটা কিনবে নাকি? কয় না, আমার কাছে তো টাকা নেই, আমার কাছে তো টাকা নেই। লক্ষ্য করে দেখবেন, এর আগে একটা ঘটনা ঘটে গেছে। এই 6 দিরহাম নিয়ে যখন ঘরে আসতেছিল, আসমানে ফেরেশতারা গল্প করতেছে যে হযরত আলী দেখেন একটা কাপড়, দানের কাপড়, একটা ক্ষুধার্ত, সেই কাপড়টা বিক্রি করেও খাবার ব্যবস্থা করতেছে। আল্লাহ বলেন, আমার আলী যদি গরিব হয় তারপরও গরিব অবস্থায় দান করার জন্য প্রস্তুত থাকে। ফেরেশতারা বলে, তাই নাকি? পরীক্ষা হয়ে যাক। রাস্তার মধ্যে ভিক্ষুক সেজে ওই 6 দিরহাম আল্লাহর ওয়াস্তে সেই ফেরেশতারা নিয়ে গেছে। যতই খানা না থাক, আল্লাহর ওয়াস্তে যদি চায়। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা লক্ষ্য করে দেখবেন, আল্লাহর ওয়াস্তে যদি কিছু চাওয়া হয়, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সব দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। এই জন্যে আল্লাহর ওয়াস্তে যদি কেউ আপনার কাছে চায়, আমার কাছে চায়, অবশ্যই কিছু না কিছু হলে দিতে হবে। নবীজির কাছে যদি কেউ কখনো কিছু চাইতেন, নবীজির কাছে যদি থাকতেন, সাথে সাথে দিয়ে দিতেন। আল্লাহু আকবার বলেন। আর যদি না থাকতেন, পকেটে হাত দিয়ে বলতেন, বাবা আজ তো নাই, তুমি আর একদিন আসিও। আর আমাদের কাছে যদি আজকে যাই, ক্যাশ বাক্সে থাকার পরও বলি খুচরা নাই, একটু পরে আয়, একটু ঘুরিয়ে আয়, যাবার সময় আসিস, এরকম আছে না নাই? লক্ষ্য করে দেখেন, হযরত আলীর 6 দিরহাম নিয়ে গেছে, ফেরেশতারা ভিক্ষুক সেজে নিয়ে গেছে। এবার যখন খালি হাতে বাসায় ফেরার পথে বাকি কিনলো এবার উট। কয় উট কিনবা নাকি? কিনবো। কত? কয় 100 দিরহাম। কিন্তু আমার কাছে তো টাকা নেই। কয় বাকির মধ্যে কেন। 100 টাকা দিয়ে, 100 দিরহাম দিয়ে সেই উট কিনে বাকি। আবার যখন কিছুদিন যায়, তখন আরেকজন বলে, ভাই উট বেচবা নাকি? হ্যাঁ বেচবো। কত দিরহাম? কয় তুমি চা, কয় তুমি কিনবা, তুমি বলো, দামে পছন্দ হলে দিয়ে দিব, দামাদামি হবে না। কয় 160 দিরহাম দিব, দিবে নাকি? কয় নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। 160 দিরহাম দিয়ে বিক্রি হয়ে গেল। আর যার কাছ থেকে কিনছিল 100 দিরহামে, তাকে 100 দিয়ে দিল। থাকলো কত? 60 দিরহাম। 6 10 60। আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার বলেন। 60 দিরহাম, 6 দিরহামের মাল আর 60 দিরহামের মাল কি এক সমান হবে নাকি?
6 দিরহাম দিয়ে হযরত আলী কি কিন্তু খাদ্য কিন্তু আটা কিন্তু চাউল কিন্তু চিনি কিন্তু এখন 60 দিরহামের মাল তো অনেক হয়ে গেছে বস্তায় বস্তায়। এবার অনেক মাল নিয়ে যখন হযরত আলী দরজায় দাঁড়াইছে, মা ফাতেমা ভিতরে ঢুকতে দেয় না। নিয়ে গেছেন 6 টাকা, এত মাল কই পাইলেন? কোন অন্যায় মাল আমার ঘরে ঢুকতে দেব না। আল্লাহু আকবার বলেন। আর আজকে আমাদের যদি কামাই যতই হোক, তাড়াতাড়ি ঘরে আসেন, টাকার সুটকেস নিয়ে আসেন, দুইজন হিসাব করি, আছে না নেই? স্বামী কিভাবে কামাই করলো সেটা দেখার টাইম নাই, টাকা হলেই হলো। কারণ খাওয়া যাবে, পরা যাবে। লক্ষ্য করে দেখেন, মা ফাতেমার বিয়ে যদি নবীজি চাইতেন বড় ধরনের ঘরে দিতে পারতেন, কিন্তু নবীজি বলেন না, বড় লোকের ঘরে বিয়ে দিলে তোমার ঈমান পাকা হবে না। হযরত আলীর ঘরে তুমি যখন থাকবা, ওভাবে থাকবা, দুঃখ কষ্টে থাকবা, তখন তুমি এই অবস্থায় আল্লাহকে ভুলে যাবা না। আল্লাহু আকবার বলেন। এবার যখন হযরত আলীকে ভিতরে ঢুকতে দেয় না, এত টাকা কই পাইলেন, এত খরচ কেমনে করলেন, ভিতরে ঢুকতে দেওয়া হবে না, হিসাব দেন আগে। ও ফাতেমা, তুমি কি জানো না আমি কেমন মানুষ? আমি কি চুরি চামারি করছি নাকি? কোনো সমস্যা নেই, ভিতরে আসতে দাও। ভিতরে এসে সব কিছু বলতেছি। কয় না, ভিতরে আসা হবে না, এখনই বলেন, এখনই বলে ভিতরে ঢোকা লাগবে। এই পয়েন্টটা খেয়াল রাখবেন। এই পয়েন্ট থেকে এই নবীজি যে বলেছেন, ও ফাতেমা, তোমার আগে একজন জান্নাতে যাবে, একজন মহিলা, তার খোঁজ করবা নাকি? কাকে সেই মহিলা দেখতে চাই? কয় অমুক গ্রামে যাও, একটা কাঠুরিয়ার বউ আছে, নাম হলো জামিলা। এবার ফাতেমা যখন গিয়ে ডাক দেয়, জামিলা ঘরের ভিতরে দরজা লাগায় আছে। কে? কয় আমি ফাতেমা, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। ভিতর থেকে জামিলা বলে, আমার স্বামী তো কাটতে গেছে, স্বামীর কাছে অনুমতি নিতে হবে, তারপরে আপনার সাথে দেখা করতে পারবো, তাছাড়া পারবো না। চিন্তা করে দেখছেন, মহিলা। আর আজকে আমাদের বাড়ি যদি পুরুষ আসে, ভাবি ভাই বলে ঘরে ঢুকে যায়, আছে না নাই? আর একজন মহিলা আসছে, শুধু সাধারণ মহিলা নয়, জান্নাতের সরদারিনী, তারপরেও কাঠুরিয়ার বউ বলে, স্বামীর অনুমতি ছাড়া আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এতগুলো মানুষের আল্লাহু আকবার নাই? বলেন না আল্লাহু আকবার। এবার আপনি কালকে আসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, কালকে আসেন, আমি আপনার সাথে দেখা করব। এবার যখন প্রথম দিন ফাতেমা গেছিল সেই কাঠুরিয়ার বাড়ি, হাসান হুসেন খুঁজে দেখে মা নাই। বাড়িতে যদি মা না থাকে, বাচ্চা কাচ্চার মাথা ঠিক থাকে না, মা কই গেছে। এবার পরের দিন যখন সেম টাইম মা ফাতেমা আবার ওই বাড়িতে যাবে, যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তাকে আছে, কই যায়? ও মা, আজকে আমিও যাব, কাল কই গেছিলাম, আমাকে পেয়ে গেছো, আজকে আমিও যাব। এবার যখন হাসানকে নিয়ে গেছে, যাওয়ার পরে যখন ডাক দিছে, ও জামিলা, আমি আসছি ফাতেমা তোমার সঙ্গে দেখা করার জন্য। এবার জামিলা বলে, ও মা ফাতেমা, আপনি আসছেন, আপনার সাথে দেখা করার কথা ছিল, কিন্তু ঠিক আছে, অনুমতি তো নিয়েছি, কিন্তু আপনার সাথে একটা বাচ্চা আছে, আমি তো ওই বাচ্চা সহ আপনার সাথে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামীর কাছে তো অনুমতি নেই নাই যে ফাতেমার সাথে একটা বাচ্চা আসবে, তার সঙ্গে আমি দেখা করব, এই অনুমতি নাই। অতএব আপনি ফিরে যান, আমি কালকে অনুমতি নিয়ে রাখবো যে সাথে হাসান আসছে, তারপরও আমি দেখা করতে পারবো কিনা। আল্লাহু আকবার বলেন। তৃতীয় দিন হুসাইন চিন্তা করে, মা কই গেছে, বাবা কই গেছে, মা কই গেছে, আর ভাই কই গেছে আমাকে রেখে। এই তো তৃতীয় দিন ধান্দায় আছে। তৃতীয় দিন যখন আবার হাসান আর হুসাইন সহ যাওয়া শুরু করে, হুসাইন বলে, মা তোমরা কই যাও, আমিও যাব। এবার যখন হুসাইনকে সহ নিয়ে গেছে তৃতীয় দিন, যাওয়ার পরে ডাক দিছে, জামিলা, আমি আসছি ফাতেমা দেখা করার জন্য। এবার জামিলা ডাক দিয়ে বলে, কালকে তো আসছিলেন দুইজন, অনুমতি নিয়ে রাখছিলাম, কিন্তু আজকে যে আরো একজন আসছে হুসাইন সহ, এই অনুমতি তো নেওয়া নাই। আল্লাহু আকবার বলে। স্বামীর অনুমতি নিতে হবে, তারপর দেখা করতে হবে।
তারপরের দিন স্বামী বলে, শোনো, এই পরিবারের যতজন আসবে আমি অনুমতি দিলাম, সবার সাথেই তুমি দেখা করে কথা বলবি। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতেমা শোনো শোনো, তোমার স্বামী যে ওই যে 60 দিরহাম দিয়ে খরচ করে নিয়ে আসছিল, তুমি ভিতরে ঢুকতে দাও নাই, বলছো যে এখান থেকে দাঁড়ায় হিসাব দাও। এই ব্যবহারটা তোমার করা ঠিক হয় নাই। আর ওই জামিলা মেয়ের দিকে দেখো স্বামীর কতটা অনুগত করেছে, যে স্বামীর অনুমতি ছাড়া তুমি ফাতেমার সঙ্গেও দেখা করে না। আল্লাহু আকবার বলেন। ও ফাতেমা, তুমি তো জান্নাতের সরদারিনী, তুমি তো পারতে তোমার স্বামীকে ঘরের ভিতরে নিয়ে কিভাবে কামাই করলো, 6 দিরহাম থেকে 60 দিরহাম কিভাবে কামাই করলো, ঘরের ভিতরে নিয়ে তুমি সুন্দরভাবে কথা বলতে পারতে, কিন্তু তুমি সেটা বলো না। অতএব তোমার আগে ওই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। কেমনে জান্নাতে যাবে সেটা শুনবেন না? জান্নাতে যাওয়ার সিস্টেম হলো, ওই যে কাপড়টা বিক্রি করা হয়েছিল ওই কাপড়টা হবে ঘোড়ার লাগাম, আর ঘোড়ার উপরে থাকবে মা ফাতেমা, আর ওই ঘোড়ার লাগাম ধরে যে টেনে টেনে নিয়ে যাবে সেটা দুনিয়ার কোন আর মহিলা নয়, ওই স্বামী ভক্ত মহিলা জামিলা টেনে টেনে যদি জান্নাতে নিয়ে যায়, বলেন তো কে আগে জান্নাতে ঢুকবে? কে আগে জান্নাতে ঢুকবে? ওই জামিলা ঘোড়ার লাগাম ধরে আগে আগে জান্নাতে যাবে। তাহলে ফাতেমার আগে জান্নাতে প্রবেশ করবে ওই জামিলা। সুবহানাল্লাহ বলে। সেম কোয়ালিটি, জান্নাতে কোনো মানুষ আগে জান্নাতে যাইতে পারবে না। সর্বপ্রথম জান্নাতে যাবে হযরতে বেলাল। দেখতে কোনো ভালো ছিল না, কালো কুৎসিত ছিল। হযরতে আলীর জীবনী শেষ হয়ে গেলে আমরা হযরতে বিলালের জীবনীটাও শুনবো। শোনার দরকার আছে না নাই? কারণ হযরতে বিলাল এত কষ্ট করেছেন ইসলামের জন্য, যখন শুনবেন তখন বুঝতে পারবেন। যেমন নাকি ফাতেমার আগে ওই জামেলা আগে জান্নাতে যাবে, সেম কোয়ালিটি হযরতে বিলাল নবীজির আগে জান্নাতে যাবে। কারণ ওই নবীজির যে উঠে জান্নাতে যাবে, সেই উটটাও কোন উট জানেন? নবীজি যখন ইন্তেকাল করলেন, নবীজির কষ্ট ব্যথা বেদনা বলতে পারেন না, কান্না করে 3 দিন যাব। কান্না করার পর কষ্ট সহ্য করতে পারে না, একটা কূপের ভিতরে লাফ দিয়ে সেই উটটা আত্মহত্যা করে মারা যায়। নবীর কষ্ট আর সহ্য করতে পারে না। নবীজি জান্নাতে সেই উটটার উপরে চড়বে, আর সেই উটের লাগাম ধরে হযরতে বিলাল টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। তার মানে বেলাল আগে জান্নাতে যাবে। মূলত তো নবী, কিন্তু এটা একটা হিসাব। তাহলে